চলে এসছে, ট্রেন থামবে, আমরা ট্রেনে উঠে পড়বো। আমাদের এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি, এখানেই ট্রেনটা দাঁড়াবে। আমাদের এসির ফ্রি টায়ারের টিকিট কাটা হয়েছে, উঠে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো থাকবো নাই বা কেন বলো, ঘুরতে যাচ্ছি, ভালো তো থাকতেই হবে, তাই না? তো বন্ধুরা, যেটা তোমাদেরকে বলা হয়নি সেটা বলে দিই। আমরা বেড়াতে যাচ্ছি, প্রথমে যাব আগ্রা, সেখানে তাজমহল দেখব। তারপরে যাব দিল্লি, সেখান থেকে যাব মথুরা, বৃন্দাবন, আর যাব পাঞ্জাব। তো পুরো ট্যুরটাই তোমাদের সাথে শেয়ার করব, আর এই একটা ভিডিওর মধ্যেই সবটুকু দেওয়ার চেষ্টা করব। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় 26 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে যখন ঢুকি তখন প্রায় রাত্রি 12টা বেজে গেছে। জানি না 12টার সময় কেমন হোটেল পাওয়া যাবে, আদৌ পাবো কি পাবো না। তো যাই হোক, এই চিন্তা নিয়ে বেরোতে বেরোতে দেখলাম না, একটা হোটেল পেয়েছি। হোটেলটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, কিন্তু কি আর করা যাবে, এত রাতে যা পেয়েছি সেটাই ভালো। যাই হোক, পরের দিন সকালবেলায় আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন যাব আমরা আগ্রাতে কী কী সাইট সিন আছে সেগুলো দেখার জন্য। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি রেডি হয়ে যাই, তারপরে তো আবার আমাদের বেরোতে হবে। একটা টোটো বুক করেছি, সেই টোটো করেই আমরা যাব। ও রাতে যে রুমটা আমরা নিয়েছিলাম, সেই রুমটা বললাম না খুব একটা ভালো ছিল না, তাই জন্য সকালবেলায় রুমটা চেঞ্জ করে নিয়েছি। আমরা 3টে রুম নিয়েছিলাম, 3টে রুমই এতটাই খারাপ ছিল, যার জন্য সকালবেলায় উঠেই আমরা 3টে রুমকেই চেঞ্জ করে নিয়েছি। এখন যে রুমটা পেয়েছি সেই রুমটা তবু ঠিক আছে। গতকাল রাতে যে রুমটা পেয়েছিলাম সেই রুমটা একদমই খারাপ ছিল, বারবার করে বলছি, কারণ অতটা খারাপ রুম পাবো এটা আমরা ভাবতেও পারিনি। যাই হোক, এখন রুমটা ভালোই পেয়েছি। আর আমাদের কটা সাইট সিন ঘোরার কথা আছে, তো সেই সাইট সিনগুলো এখন ঘুরতে যাব। আমাদের টোটো চলে এসেছে, আমরা টোটোয় উঠে পড়েছি, উঠে এবারে টোটো ছেড়েও দিয়েছে। রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর আমরা প্রথমে যাব তাজমহল দেখতে। তো চলো তোমাদেরকে দেখাবো তাজমহল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাজমহল যাওয়ার পথে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেয়েছি, বালাজি টেম্পল। তো ভেতরে তো কোথাও ক্যামেরা করা অ্যালাউ নেই, তো ভেতরটা দেখাতে পাচ্ছি না, জাস্ট মন্দিরের সামনেটুকু দেখিয়ে দিলাম। দেখিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি লালকেল্লার সামনে দিয়ে। তো একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে, আর পরে নিজেও দেখতে পাই যাতে, সেজন্য একটু ভিডিও করে নিলাম। তো এখন চলে এসেছি তাজমহলের বাইরেটা, এটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর ভেতরটা তো দেখাবই। চলো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। তাজমহলের ভেতরে ঢুকতে গেলে প্রথমে টিকিট কাটতে হবে, তারপর জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। চলো টিকিট কেটে নিই আর জুতোটাও রেখে দিই, তারপরে ভিতরে ঢুকবো। কি বিশাল গেট, বড় বড় দরজা, চারিদিকে সুন্দর করে গাছ লাগিয়ে সুন্দর করে কাটিং করেছে, এত সুন্দর লাগছে সত্যি বলছি, দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। আর বন্ধুরা কি বলবো, আমার মা যেখানে যেখানে ভালো কিছু জিনিস দেখছে আমাকে সঙ্গে সঙ্গে বলছে, দেখ এখানটা একটু ভিডিও করে নে, পরে দেখতে পাবো। যাই হোক, এই ভিডিও করার জন্য খুব একটা ভালো সুবিধা হয় যে পরে মন চাইলেই সেই জায়গাটায় আবার ফেরত যেতে পারি, যে জায়গাটা থেকে আমরা ঘুরে এসেছি। तेरे इश्क दा जाम हसीना सुबह हसी मेरी शाम हसीना ये बेमतलब। এই দীর্ঘ প্রতীক্ষার পরে আমি তাজমহলের দেখা পেয়ে গেছি। আমার কর্তামশাই মানে তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে রিনা তুমি একবার যাব তাজমহলে, এবং তাজমহলের ভেতরে যখন ঢুকবো তখন আমরা দুজনে হাত ধরে তাজমহলের ভেতরে ঢুকবো। তো সেই কথাটা আমার খুব মনে পড়ে যাচ্ছে, যেই কথাটা তোমাদের দাদাভাই আমাকে বলেছিল। যাই হোক, সেই স্বপ্নটা আমার পূরণ হলো, আমার ভীষণই ভালো লাগছে। আর এখানের অপূর্ব সৌন্দর্য দেখে তো আমার চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। বন্ধুরা কি বলবো, তোমরা যদি পারো অবশ্যই একবার এসো, ঘুরে যেও, এখানটা সত্যিই তোমাদের ভীষণই ভালো লাগবে।
हसीना सुबह सी मेरी शाम हसीना ये बेमतलबी जिंदगी जदों दी तेरे पल पल जीना मुहाल मेरा तेरे बिना ये सारे नशे बेकार तेरी आंखों के सिवा कर नहीं जाता मैं बाहर रहता तेरा इंतजार मेरे ख्वाबों में आना करके 16 सिंगार এখন আমাদের ভীষণই খিদে পেয়ে গেছে, তো একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর চলে যাব লালকেল্লা দেখার জন্য। তো চলো। तेरे इश्क दा जाम हसीना सुबह सी मेरी शाम हसीना ये बेमतलबी जिंदगी जदों दी तेरे पल पल जीना मुहाल मेरा तेरे बिना ये सारे नशे बेकार तेरी आंखों के सिवा कर नहीं जाता मैं बाहर रहता तेरा इंतजार मेरे ख्वाबों में आना करके 16 सिंगार গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে দিল্লিতে আমাদের তৃতীয় দিন, আজকে হচ্ছে মঙ্গলবার। আর ঘড়িতে এখন কটা বাজছে? ঘড়িতে এখন বাজছে 7:10। আগ্রায় এসে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে পুরো বোকা হয়ে যাচ্ছি, মানে আমাদের বোকা বানানো হচ্ছে। সে খাবারের দিক থেকেই বলো কি গাড়ি নিয়ে কোথাও সাইট সিন ঘোরার ক্ষেত্রেই বলো, আমাদের প্রত্যেকটা মুহূর্তেই বোকা বানানো হচ্ছে। বলা হচ্ছে আমাদের যে 5টা স্পট দেখানো হবে, কিন্তু দেখাচ্ছে 3টে, কিন্তু চার্জ নিচ্ছে যেটা বলেছিল সেটাই। তো তোমরা যখন গাড়ি ভাড়া করবে তখন একটু বুঝে শুনে করো, আর খাবারের ক্ষেত্রেও তোমরা একটুখানি বুঝে শুনে করো। মোটামুটি রেডি সেডি হয়ে গেছি, বেরোবো। ছেলেও হয়ে গেছে, ছেলে খালি ড্রেস পরবে, তারপর আমরা বেরিয়ে পড়বো। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর এখন যাব ফতেপুর আর সিকরি, তাই তো গো? আর তারপরে কোথায় যাব? মথুরা বৃন্দাবন। আচ্ছা, তারপরে যাব মথুরা বৃন্দাবন। আচ্ছা, আমি ঠিকঠাক বলতে পারছি না এখন কোথায় কোথায় যাব। যেখানে যেখানে যাব তোমাদেরকেও নিয়ে যাব। लालकेल्ला यहाँ पर 46 पैलेस है घूमने के लिए, दीवान अनारकली सुरंग बुलंद दरवाजा सिर्फ। গাড়ি রেখে দিয়েছি ওখানে পার্কিংয়ে আছে গাড়ি, আর আমরা এখন যাচ্ছি সিকরির উদ্দেশ্যে। তো এখানে একটা গাইড নেওয়া হয়েছে, এই যে গাইড দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, সমস্ত কিছু বুঝিয়ে বলবে। আমরা এখন বাসে উঠেছি, তো যে গাইড দাদা আছে সেই গাইড দাদা আমাদের বাসে করে নিয়ে যাচ্ছে ভেতরটা কি আছে না আছে সব কিছু দেখাবে বলে। এখন আমরা চলে এসেছি সিকরির ভেতরে, তো তোমাদেরকে এখানটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর আমরা দুটো গাইড দাদা নিয়েছিলাম, এখানটা মানে ফতেপুর একটা দাদা দেখাবে আর একটা দাদা দেখাবেন সিকরি। তো দুটো গাইড দাদা মিলে আমাদের পড়েছিল 1600 টাকা। আর এখানে কিন্তু দরাদরির কোনো কিছু নেই, এখানে 1600 টাকায় রেট, তাই ওই টাকাটাই আমাদের দিতে হয়েছে। চলো তোমাদেরকে ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাই আর আমিও দেখি। সত্যি বলছি বন্ধুরা, আমার চোখে সব থেকে সুন্দর জায়গা যদি কিছু হয়ে থাকে তাহলে এই দুটো জায়গায়, ফতেপুর আর সিকরি। আমার সত্যি কথা বলতে তাজমহলের থেকেও বেশি সুন্দর লেগেছে এই দুটো জায়গা।
জানি না তোমাদেরকে কতটা আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পেরেছি, তবে সত্যি বলছি সামনে থেকে তাজমহলের থেকেও এই জায়গা দুটো আমার সব থেকে সুন্দর লেগেছে। তো তোমরা যারা আগ্রাতে আসবে তাজমহল দেখার জন্য তারা অবশ্যই এই ফতেপুর সিকরি একবার হলেও দেখে যেও, তোমাদের ভীষণই ভালো লাগবে, এটুকুনি কথা আমি তোমাদের দিতে পারি। ও আরেকটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি, তোমরা কিন্তু অবশ্যই গাইড দাদাদের নিও, না হলে কিন্তু একটুও কিছু বুঝতে পারবে না আর অতটা ভালো লাগবে না। কিন্তু যখন ওনারা তোমাদেরকে বুঝিয়ে বলবে কোন জায়গায় কি হয়েছে কি না হয়েছে, তখন কিন্তু তোমাদের এই জায়গাটা সম্বন্ধে জানতেও পারবে আর এই জায়গাটাকে তোমাদের আরও বেশি ভালো লাগবে। যেটা আমার লেগেছে আমি শুধু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই মহলের ভেতরেই স্নান করার জন্য একটা সুন্দর জায়গা, এখানকার তুলসী মন্দির, এখানকার রান্নাঘর, এখানকার বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করার জন্য স্কুল, সব মিলিয়ে এত দারুণ একটা জিনিস আমি দেখেছি বন্ধুরা, কি বলবো, আমার সত্যিই ভীষণই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এখান থেকে যেতে তো আমার মনই চাইছিল না, মনে হচ্ছিল যে এখানে আরও কয়েকটা দিন যদি থাকতে পারতাম তাহলে ভীষণই ভালো লাগতো। ভিডিওটা এডিট করছি আর সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সাধারণভাবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েরা তো আর বাপের বাড়িতে থাকতে পারে না, তাই এখানে আসলে পরে মানে আমরা বেড়াতে যখন আসি আমরা সবাই মিলেই আসি, মা বাবা দিদি জামাইবাবু আর আমরা, মানে আমি তোমাদের দাদাভাই আর আমার ছেলে, আমরা সবাই মিলেই আসি। তো কয়েকটা দিন একসাথে থাকা হয়, ভালো লাগে, ভালোভাবে ঘোরা হয়, থাকা হয়, খাওয়া হয় আর কত গল্প হয়। এই ভিডিওটা যখন এডিট করছি সব কথা আমার মনে পড়ে যাচ্ছে যে সেই দিনগুলো কিভাবে কাটিয়েছি। যাই হোক, এখানে গাইড দাদা খুব সুন্দরভাবে আমাদেরকে সমস্তটা বুঝিয়ে বললেন। আর আরেকটা যে গাইড দাদা আছে সেই গাইড দাদাও আমাদেরকে বেশ সুন্দরভাবে সবটাই বুঝিয়ে বললেন। তো বেশ ভালো লাগলো, বুঝিয়ে বলার জন্য জিনিসটা যেন আরও বেশি ভালো লাগলো। তোমরা যদি চাও এখান থেকে চাদর কিনে যে সাদা রঙের মাজারটা দেখা যাচ্ছে এখানে চড়াতে পারো, তোমাদের যার যার যা মনের ইচ্ছা আছে সেই ইচ্ছে জানিয়ে চড়াতে পারো। তো কথিত আছে যে এখানে মনের ইচ্ছে জানিয়ে চাদর চড়ালে নাকি সেটা পূরণ হয়। আমিও চড়িয়েছি, আমি আর আমার দিদি দুটো চাদর নিয়েছিলাম, আমরা দুজনা চাদর চড়িয়েছি। আর এখানে সব থেকে ভালো যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এই যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখছি, এটা হচ্ছে বিনা ইলেকট্রিকে এসি। মানে সত্যি বলছি বন্ধুরা, কি বলবো, এটা বিনা ইলেকট্রিকে এসি বলছে, একদম তাই। হাত দিচ্ছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লেগেছে এই জিনিসটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা চলে এসেছি এখন মথুরা বৃন্দাবনে। তো মথুরা বৃন্দাবনটা ঘুরে দেখছি, এখানে প্রেম মন্দির, বাঁকে বিহারী মন্দির, তারপরে আরও যা যা দেখার জায়গা আছে সমস্ত কিছু দেখে তারপরে এখন আমরা আজকে রাতটা এখানে বৃন্দাবনেই থাকবো। পরদিন সকালবেলায় বৃন্দাবনের আরও সাইট সিন করে তারপর চলে যাব পাঞ্জাবে। আর পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখতে গিয়ে আমাদের সাথে খুবই একটা খারাপ ঘটনা ঘটে যায়, যেখানে গিয়ে আমরা আমার মাকে হারিয়ে ফেলি। তারপরে খুব কান্নাকাটি করেছিলাম, ওখানে মন্দিরটা পুরোটা ঘোরা হয়নি। যাই হোক, শেষমেশ মাকে পাওয়া গেছে আর সেই জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি, একটু স্বর্ণ মন্দিরে ভিডিও করেছিলাম সেটুকুই দিচ্ছি আর কয়েকটা ছবি তুলে রেখেছি আমরা আমাদের, এগুলো স্মৃতি হিসেবে থেকে যাক আমার এই ব্লগে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।